একটা ছেলে যে কিনা একটা মেয়েকে পাগলের মতো অনেক ভালোবাসে, কি হবে যখন মেয়েটা ছেলেটার লাইফ থেকে হঠাৎ করে হারিয়ে যাবে? ছেলেটা কি কখনো খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে? শেষ পর্যন্ত কি হয়েছিল ছেলেটার সাথে তা জানতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম গাইস, কেমন আছো সবাই? আমি এসএ গেমার 3.0 তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সালটা ছিল 2023। ছেলেটা মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া করে এই পর্যন্ত এসেছে। ছেলেটার আর্থিক অবস্থা অনেক খারাপ। অন্যদিকে মেয়েটা ছিল অনেক বড় লোক। মেয়েটার বাবা একই কলেজে প্রফেসর ছিল যে কলেজে ওই ছেলেটা পড়তো। মেয়েটার নাম ছিল অরিত্রা। সে ক্লাসে বসে সবসময় পড়াশোনা করতো। ছেলেটা সবসময় মেয়েটার সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকতো, কখনো পড়াশোনা নিয়ে, কখনো তাদের ড্রিম নিয়ে। প্রথম দেখাই ছেলেটা মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। হঠাৎ একদিন মেয়েটা ছেলেটার ড্রিম সম্পর্কে জানতে চাইলো, মানে সে কি করতে চায়। তারপর ছেলেটা বলল সে ভালো করে পড়াশোনা করে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। তার স্বপ্ন এটা, পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু ছেলেটা তেমন একটা ইংরেজি পারতো না। মেয়েটা অন্যদিকে অনেক ভালো ইংরেজি পারতো। আবার ছেলেটার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। পড়াশোনার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না। ছেলেটা ইংরেজিতে অনেক দুর্বল থাকায় মেয়েটা অনেক ভালো ইংরেজি পারার কারণে তাকে ইংরেজি গ্রামারগুলো অনেক ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু ছেলেটার মনোযোগটা ছিল অন্যদিকে। ছেলেটা তখন মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। গ্রামার বোঝার পরিবর্তে সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। অন্যরকম একটা ফিলিংস, বলে বোঝানো যায় না। মেয়েটা একদিকে বকবক করে ইংরেজিগুলো বোঝাচ্ছে, অন্যদিকে ছেলেটা শুধু তার চোখের দিকে তাকিয়ে আছে। অন্যরকম একটা মায়ায় পড়ে গেছে ছেলেটা। কিরকম একটা ফিলিংস, বলে বোঝানো যায় না। মনে হয় পৃথিবীর সব সুখ তখনই লাগে। এত ভালো লাগে ওই মুহূর্তটা, বলে বোঝানো যায় না। যারা ফার্স্ট টাইম প্রেমে পড়েছে তারাই বুঝতে পারবে এই ফিলিংসটা। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও প্রথম প্রেমের অনুভূতিটা কেমন ছিল। ছেলেটা প্রতিদিন কলেজ যেত মেয়েটাকে এক মুহূর্ত দেখার জন্য। যদি কোনোদিন না আসতো তাহলে তার ক্লাসে মনোযোগ থাকতো না, তার অনেক কষ্ট হতো। কিরকম কষ্টটা সেটা বোঝানো যায় না। মনের মধ্যে অন্যরকম একটা শূন্যতা কাজ করে, খালি খালি কাজ করে। সবসময় মনে হতো কোনো কিছু একটা মিসিং, কোনো কিছু নেই। চারিদিকে ফাঁকা ফাঁকা লাগতো। চারিদিকে সবার মাঝে ছোট ছেলেটা মেয়েটাকে খুঁজে যেত। কয়েকদিনের মধ্যে ছেলে ও মেয়েটার মাঝে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়েটা তাকে বন্ধু ভাবলেও ছেলেটা তাকে এর থেকেও বেশি ভেবেছে। ছেলেটা কখনো কিছু বলার চেষ্টাও করেনি। তার ওয়ান সাইডেড লাভ ব্যর্থতায় থেকে গেল। ছেলেটা কি কখনো বলতে পারবে তার মনের কথাগুলো? সে সবসময় ভয় পেত যদি সে তার মনের অনুভূতিগুলো প্রকাশ করে তাহলে তাদের বন্ধুত্বটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ছেলেটা এই ভেবে মেয়েটার কাছে কিছু বলতে পারে নাই, যদি তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব আর ভালোবাসার মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে কি কখনো কেউ পড়েছ? তাহলে কমেন্ট করে জানিও কতটা খারাপ লাগে যখন নিজের বেস্ট ফ্রেন্ডকে মনের কথা বলা যায় না, কারণ বন্ধুত্ব নষ্ট হবে এই কারণে। এই ভেবে কত ভালোবাসা মাঠে চাপা পড়ে যায় তা কল্পনারও বাইরে। প্রতিনিয়ত এরকম হাজার হাজার কোটি কোটি ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুত্ব নষ্ট হওয়ার কারণে। কেউ বলতে পারতেছে না। মেয়েটা ছিল অনেক দিনদার, সে নামাজ পড়তো, ঠিক মতো পর্দা করতো। এই কারণে ছেলেটা মেয়েটাকে অনেক পছন্দ করে ফেলে। অন্যদিকে ছেলেটা সবসময় মেয়েটার সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকতো, কখনো পড়াশোনার বাহানা, নানান বাহানা দিয়ে। অন্যদিকে মেয়েটাও ছেলেটার সাথে কথা বলার জন্য নানান বাহানা খুঁজে যেত। মেয়েটা তার নিজের মাকে সেই ছেলেটার কথা জানিয়েছিল। কোনো মেয়ে কি একটা ছেলের কথা কখনো তার মাকে এভাবে বলতে পারবে যদি তাকে আপন মনে না করবে? হঠাৎ একদিন ছেলেটা মেয়েটার কাছ থেকে তার ফেসবুক আইডি চাইলো। মেয়েটা মানা করলো না, সাথে সাথে দিয়ে দিল। তবে মেয়েটা বলে দিয়েছে কখনো যেন উপর থেকে মেসেজ না করি, কারণ তার ভাইয়া দেখে ফেললে তাকে অনেক বকা দিবে। মেয়েটা যখন সময় পেত তখনই সে মেসেজ দিত। আর ছেলেটা মেসেঞ্জারে সেই পুন পুন শব্দের অপেক্ষায় থাকে, কখন মেসেজ আসবে, কখন মেসেজ আসবে। নানান বাহানায় এভাবে অনেকদিন চলে গেল। তাদের বন্ধুত্বটা আগের থেকে আর অনেক বেশি গাঢ় হলো। মেয়েটা হয়তো বা ছেলেটাকে বন্ধুর মতো দেখে, কিন্তু ছেলেটা তাকে অনেক ভালোবেসে ফেলেছে। আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কখনো শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না? কখনোই সম্ভব না। তারা প্রেমে পড়বেই, কখনো সঠিক সময়ে, কখনো ভুল সময়ে, কখনো আগে না হয় পরে, এক সময় তারা প্রেমে পড়বেই। ছেলে আর মেয়ে কখনো বন্ধু হয়ে থাকতে পারে না। এভাবে অনেকদিন কেটে গেল। অনেকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে সামনে পরীক্ষার দিন চলে আসতে শুরু করলো। কিন্তু ছেলেটা তো কিছুই পড়াশোনা তেমন পারে না, কারণ ঠিকঠাক মতো প্রাইভেট পড়তে পারে না। আর্থিক সামর্থ্য তার নাই। কি করবে সে এখন? নিজে নিজে যতটুকু পারে ততটুকু দিয়ে সে ট্রাই করতেছে, কিন্তু ইংরেজিতে তো সে অনেক দুর্বল। সে কি করবে? সে কিভাবে পরীক্ষার রেজাল্ট ভালো করবে? এই বাহানায় সে মেয়েটার কাছ থেকে অনেক সাজেশন চাইতে লাগলো, কি করলে সে ভালো রেজাল্ট করতে পারবে, কোন পড়াটা বললে সে ভালো রেজাল্ট করতে পারবে। মানে কমন গুলো একটু বলে দিতে বললো। মেয়েটাও তাই করলো। অনেক সময় নিয়ে সে নিজে থেকে কল দিয়ে
সবকিছু সাজেস্ট করে দিল, কি কি পড়তে হবে না পড়তে হবে এবং অনেক কিছু বুঝিয়ে দিল। কিন্তু ছেলেটা তো এইসব কথা কোনো মাথায় নেয় নাই। ছেলেটা শুধু মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনে যাচ্ছিল। তার কথার মধ্যে আলাদা একটা মায়া কাজ করে। মনে হয় ছেলেটা সবসময় অপেক্ষায় ছিল কখন তার ভয়েস শুনতে পারবে। ছেলেটার এমন মনে হতো যে এভাবে যদি সারা বছর কেটে যেত, আজীবন কেটে যেত ভয়েস শুনতে শুনতে। এত মধুর কণ্ঠস্বর ছিল। আস্তে আস্তে মেয়েটাও ছেলেটাকে পছন্দ করতে শুরু করলো, কিন্তু কেউ কাউকে বলার সাহস পেত না, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। মেয়েটা মনে করতো ছেলেটা যদি তাকে শুধু বন্ধু মনে করে থাকে। অন্যদিকে ছেলেটা মনে করে যদি মেয়েটা শুধু তাকে বন্ধু মনে করে তাহলে তো তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। এই ভেবে কেউ কাউকে কিছু বলতো না, শুধু তারা বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল। ছেলেটার কাছে পড়াশোনা করার জন্য গাইড ছিল না। তখন মেয়েটা নিজের পরীক্ষা বাদ দিয়ে নিজের পড়াশোনার কথা চিন্তা না করে তার গাইডগুলো, তার সাজেশনগুলো ছেলেটাকে দিয়ে দেয়, যেন ছেলেটা একটু ভালো রেজাল্ট করতে পারে। কোনো মেয়ে সেই মানুষের জন্য এরকম ত্যাগ স্বীকার করতে পারে যে মেয়েটা সেই ছেলেটাকে সত্যিকারে ভালোবাসে। কেউ কখনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ছেলেটাকে স্বার্থ ছাড়া ভালোবেসেছিল। অন্যদিকে ছেলেটাও তাই। কিন্তু তাদের সামনে পরিস্থিতি কি হতে চলেছে তা তারা নিজেরাও জানতো। ছেলেটা মেয়েটার সাথে একদিনও কথা না বলে থাকতে পারতো না, তার অনেক কষ্ট হতো। ছেলেটা মেয়েটার মায়ে পড়ে গিয়েছিল, যেন তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষার দিন চলে এলো। মেয়েটা সবসময় নিজে থেকে ছেলেটাকে উপর দিয়ে কল দিয়ে জিজ্ঞাসা করতো পরীক্ষার প্রিপারেশন কেমন, সবসময় মোটিভেট করতো যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, এইসব বলে সবসময় মোটিভেট করতো মেয়েটা। অন্যদিকেও ছেলেটা এ বাহানায় মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। হঠাৎ করে মেয়েটার কোনো খোঁজ নেই, সব জায়গা থেকে ব্লক। ছেলেটা পাগলের মতো হয়ে গেছে। যে ছেলেটা একদিনও মেয়েটার সাথে কথা না বলে থাকতে পারতো না, কিভাবে এখন সে আছে। তার অনেক কষ্ট হচ্ছে, বলে বোঝানো যায় না কষ্টটা। সে ছেলেটা কাকে তার মনে কষ্টগুলো বলবে। সে কান্না করতে করতে ডিপ্রেশনে চলে যায়। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ছেলেটা সবসময় একটা বদ্ধ করে নিজেকে আটকে রাখতো। সে অনেক কষ্ট পেত, কাউকে বুঝতে দিত না। ওয়াশরুমে গিয়ে কান্না করে আবার চোখ মুছে তারপরে চলে আসতো। এত কষ্ট হচ্ছিল ছেলেটার, কেউ তার কষ্টগুলো বুঝতে পারে নাই। ছেলেটা মেয়েটাকে পাগলের মতো অনেক খুঁজে, তার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যোগাযোগ করার অনেক ট্রাই করে যে মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে, হঠাৎ করে কি হয়ে গেল, কোথায় চলে গেল। এক মুহূর্তের কারণে ছেলেটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। ছেলেটা ডিপ্রেশনে থাকতে থাকতে তার মানসিক অবস্থা একবারে নষ্ট হয়ে যায়। পাগলের মতো হয়ে যায় ছেলেটা, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এক মুহূর্তে ছেলেটা পৃথিবী পুরোপুরি অন্ধকার হয়ে যায়, অন্ধকারে ঢেকে যায়। ছেলেটা সবসময় অপেক্ষায় থাকে যে কখন মেয়েটা আবার কল করবে। সে সবসময় ফোন হাতে নিয়ে মেসেজের অপেক্ষায় থাকে, ফোনের অপেক্ষায় থাকে। দেখতে দেখতে এভাবে কয়েক মাস কেটে গেল। ছেলেটা এখনো মেয়েটার অপেক্ষায় আছে। সো হ্যালো গাইস, হঠাৎ করে ছেলেটার একদিন বাবা মারা যায়। ছেলেটা কি করবে কিচ্ছু বুঝতে পারে না। একদিকে তার ভালোবাসা হারিয়ে গেছে, অন্যদিকে তার বাবা মারা গেছে। তার পুরো পৃথিবীটা একবার অন্ধকার হয়ে যায়। তার বট গাছ নামক ছায়াটা তার মাথার উপর থেকে চলে যায়। ছেলেটা একদম একা হয়ে পড়ে। ছেলেটা কি করবে? সে এত কিছু চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করে। ছেলেটা কি আসলে সুইসাইড করেছিল? না, ছেলেটা সুইসাইড করে নাই। সে সুইসাইড করতে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে আর পারে নাই। আল্লাহ তাআলার প্রতি ভয়ে তাকে এটা করতে দেয়। ছেলেটা এত কিছু চাপ কিভাবে সহ্য করবে? যে ছেলেটা সবসময় পড়াশোনা নিয়ে থাকতো, কষ্ট কি জিনিস সেটা বুঝতো না। শুধুমাত্র একটা মুহূর্তে ছেলেটার জীবন পুরোপুরি তছনছ হয়ে গেল, সব উল্টাপাল্টা হয়ে গেল। ছেলেটা কি করবে এখন? একদিকে তার বাবা মারা গেল, অন্যদিকে তার ভালোবাসার মানুষ তার থেকে অনেক দূরে চলে গেল। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, সে বেঁচে আছে কি মরে গেছে তাও সে জানে না। পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়লো ছেলেটার উপর। ছেলেটা কি এত চাপ সামলাতে পারবে? কি করবে ছেলেটা? দেখতে দেখতে 2022 থেকে 2026 সাল চলে আসলো। ছেলেটা এখনো মেয়েটার অপেক্ষায় থাকে। ছেলেটা কি কখনো তার ভালোবাসার মানুষ অরিত্রাকে খুঁজে পাবে? গাইস, ছেলেটা কি তার ভালোবাসার মানুষ অরিত্রাকে কখনো খুঁজে পেয়েছিল? কি হয়েছিল তার সাথে তা দেখতে পাবেন পরের পার্টে। গাইস, তোমরা কারা কারা নেক্সট পার্ট দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি পরের পার্ট নিয়ে আসবো। আর এই ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। গাইস, এই লাভ স্টোরিটা সম্পূর্ণ বাস্তব একটা ঘটনা, যা 2023 সালে একটা ছেলের সাথে ঘটেছিল। আর গাইস, তোমরা কারা কারা পরের পার্ট দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবা। সো গাইস, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। নেক্সটে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো।